পর্দা এটা কোনো সস্তা বা মামুলি বিষয় না। এই পর্দা রক্ষার জন্য উম্মু খালুদ রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী তার নিজের ছেলের শহীদ হওয়ার খবর পেয়েও দিশেহারা না হয়ে পরিপূর্ণ পর্দা করেছিলেন। আর এমতো অবস্থায় পর্দা রক্ষা করা দেখে অবাক হয়ে একজন জিজ্ঞেস করায় উনি উত্তর দিয়েছিলেন, ছেলে হারিয়েছি কিন্তু লজ্জা হারায়নি। আমাদের সমাজে বোরখা অনেকেই পরে, কিন্তু পর্দা করে কয়জন? বোরখা পরলে কি পর্দা করা হয়ে যায়? না। বোরখা পরে নাচানাচি, টিকটক, রিলস, ভ্লগ ভিডিও বানানো, প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, এগুলো পর্দা বিরোধী কার্যকলাপ। একে তো এর কারণে বোরখার অবমাননা হয়, তার উপরে পরপুরুষ বিশেষত কিছুটা দিন বিমুখ মানুষ এগুলোতে আকৃষ্ট হয় বেশি। যারা বেপর্দাদের দিকে তাকায় না তারাও এগুলোর মাধ্যমে ফিতনায় আক্রান্ত হয়। বোরখা, দাড়ি টুপি পরে সব করা যায় না, এসবের একটা ভ্যালুস আছে। আর এখন বোরখাকে তারা ঢাল বানিয়ে নিয়েছে এবং ইহুদিদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আর এই অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এবং এই কাজগুলো করা মানুষের জন্য আজ বিধর্মী ইহুদি ইসলামকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ, প্রিয় বোন, নিজের হায়া, নিজের মর্যাদা এভাবে বিলীন করে দিয়েন না। ইসলামে আপনার মর্যাদা অনেক, সেই মর্যাদাটুকু বোঝার চেষ্টা করুন, ধরে রাখার চেষ্টা করুন। আর মুসলিম হওয়া সত্ত্বেও যদি এগুলো মানতে না পারেন তবে দয়া করে বোরখা পরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিয়ে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন না। আর আপনাদেরকে বলবো, বোরখা দেখলেই পাগল হয়ে যাবেন না। বোরখা পরা মানে পর্দা করা নয়, বোরখা পরা মানে দিনদার মেয়ে নয়। সবসময় মনে রাখবেন, দিনদার মেয়ে এবং পর্দানশীল মেয়ে এদেরকে কখনোই খুব সহজে পাবেন না। যারা সত্যিকার অর্থেই পর্দা করে এবং পর্দানশীল, তারা ঘরে থাকে, নির্দিষ্ট স্থানে থাকে, এরা মাহারাম ছাড়া বের হয় না।